সকাল সকাল উঠে রেডি, 8:30টায় অ্যানেস্থেশিয়া ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। রাতের ঘুম তো আমাদের চলে গেছে, এমনিই ঘুম হচ্ছিল না, তো গতকাল থেকে আরও টেনশন বেড়ে গেছে। দুখানা ওটি জানার পর থেকে আরেকটু টেনশনটা বেশি হয়ে গেছে। ওভারঅল সব কিছু, টাকা পয়সা, চিন্তা ভাবনা, শরীর স্বাস্থ্য সবটাই কেটে আছে। আর সবথেকে বড় কথা, ওটির দিনটা গৌতমকে একা সবটা সামলাতে হবে, সেটা আমার কাছে খুব চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গৌতম ভীষণ ভেঙে পড়ছে। যাই হোক, আমি গৌতমকে কালকে সব কিছু গুছিয়ে বললাম, আমি আর মেয়ে লড়তে হবে, এত দূরে এসেছি আর একাই লড়তে হবে, নিজেদের যুদ্ধটা নিজেদেরই করতে হবে। মেয়েও বুঝিয়েছে বা ওর পাপাকে। আমাদের গৌতমদা আজকের অনেকটাই সাহস পেয়েছে। কালকে প্রথমটা খুব ভেঙে পড়েছিল, এমনি ভেঙে আছে ঠিকই, এখন উপর থেকে সাহস দেখাচ্ছে। এতদিন পর তোমার গৌতমদাকে সেভিং করানো হয়েছে, দাড়ি ঠাড়ি কাটিয়েছি। হ্যাঁ, ওরম অবস্থা ওকে দেখতে আমার একদমই ভালো লাগছে না। তো যাই, এখন অ্যানেস্থেশিয়া ডাক্তার কী বলে দেখা যাক, একবার ওনার ওপিনিয়নটা নেওয়া হোক, তারপর দেখছি। জানি না আজকে কতটা কি সময় লাগবে, আশা করি বেশিক্ষণ লাগবে না। আমার শরীর একদমই ভালো নেই, ভীষণ টায়ার্ড, ভীষণ পেটের যন্ত্রণা করছে, একদম মন শরীর কিছুই ভালো নেই। যাই হোক, সার্জারিটা সাকসেসফুলি হয়ে গেলে হয়তো একটু রিলিফ পাবো আমি আর গৌতম। চোখের নাম্বার পেয়ে গেছি, রুম নাম্বার পেয়ে গেছি। আলফা ক্লিনিকের ভিতরটা এতটাই ভিড়, বসার জায়গা নেই, বাইরে ওয়েট করছি। আর গৌতমবাবু আমাকে ছেড়ে ওই মাথায় গিয়ে বসে আছে, বসে বসে সময় কাটছে না। নিয়ে নিয়েছি 2 কাপ কফি, সাথে কিন্তু 2টোই বিস্কিট নিয়েছিলাম। কিন্তু গৌতমবাবু খাওয়া দাওয়ার ব্যাপারে এতটাই তারা, ভিডিও শুরু করতে না করতে একটা বিস্কিট আগেই তুলে নিয়েছে। আর এই আমি এখন কফি দিয়ে একটু বিস্কিট খেয়ে নেব, যেহেতু ঠিকভাবে খেয়ে দিয়ে আসিনি। তোরটা যেহেতু বেশি ভিড়, বসার জায়গা নেই, সবাই বাইরে শেডের তলায় বসে টাইম কাটাচ্ছে, কতক্ষণে কার নাম্বার আসবে ডাক্তার দেখাবে। যদি রোদের তাপটা কম থাকতো পরিবেশটা বেশ মনোরমই লাগতো। চারিদিকে গাছপালা রয়েছে, মিডিলে একটা ফুড শপ রয়েছে, খাওয়া দাওয়া, বসে ওয়েট করো। ঘড়িতে 12টা বাজতে যায়, 12টা বাজতে 5 অবশেষে হোটেল রুমে ফিরেছি। সেই সকাল 8টায় বেরিয়েছিলাম আর এখন এতক্ষণে হলো। তো প্রথমে তো আমরা গেছিলাম 360 নম্বর রুম, যেটা নিয়ার বাই চ্যাপেল। তো ওইখানে যাবার পর ওইখানে নামঠাম লেখানো হলো, ওইখানে প্রেশার চেক করা হলো। এই প্রথমবার, জীবনে প্রথমবার আমার প্রেশার এত হাই। কোনো দিন আমার প্রেশার হাই নয়, আমার প্রেশার সবসময় নর্মাল। এক সময় একটুখানি লো ছিল ঠিকই, তারপর থেকে একদম নর্মাল। যতই আমার অসুখ হোক, জ্বর হোক, মানে যাই হয়ে থাকুক, আমার প্রেশার সবসময় নর্মাল থাকে। আজকের ওরা দুবার টেস্ট করেছে, প্রেশার হাই। ওরা বারবার জল খেয়ে বসতে বলছে, তাও হাই। কেন জানি না, গৌতম বলছে আমি নাকি ভিতরে ভিতরে টেনশন করছি। ওরা আমাকে টাইম দিচ্ছে, ভাবছে টেনশনের জন্য যেহেতু হচ্ছে, ওটা ওরাও বুঝেছে। তারপর ওইখান থেকে ওই 360 নম্বর ফার্স্ট যে রুমটা গেছিলাম, ওইখান থেকে ওরা নিয়ে গেল কিছুজন পেশেন্টকে, নিয়ে গেল আলফা ক্লিনিকে। 360-এর রুমের এক্সটেনশন ভার্সন রয়েছে আলফা ক্লিনিকে, রুম নাম্বার 5 and 6। ওইখানে অ্যানেস্থেশিয়ার ডাক্তার থাকে। ওই টোটাল ওই ক্লিনিকটার নাম হচ্ছে PAC, প্রি অ্যানেস্থেশিয়া ক্লিনিক। তো সেইখানে তো প্রচুর টাইম লেগেছে, প্রচুর টাইম। ওই আলফা ক্লিনিকের সামনে আমরা বসে ছিলাম। আমি তো মানে 1 কাপ আমরা কফি খেয়েছি শুধু ওইখানে, কফি আর বিস্কিট। গৌতম এখানে অনেক কিছু খেতে বলছিল, এখানে প্রচুর খাওয়ার জিনিস ছিল। ওই মিডিলটা একটা দোকান ছিল, না আমার আজকের একদম ইচ্ছা করছিল না, ভীষণ একটা টেনশন চলছিল। তারপর আমার অ্যানেস্থেশিয়ার ডক্টর আমাকে দেখলো, ডক্টর বিমল ভি, ভীষণ ভালো ডাক্তার, খুব ভালোভাবে কথা বলেছে, আমার কথা শুনেছে। তো উনি বললেন যে অপারেশনটা করা যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু উনি যেটা বললেন যে আমার মানে কি আমার পাস্ট মেডিকেল হিস্ট্রি, যেটা আমার মানে কলকাতায় যে সার্জারিটা হয়েছিল, সেই ডিসচার্জ পেপারটা উনি দেখতে চেয়েছিলেন। এবং দেখার পর ওনার চক্ষু চড়ক গাছ, মানে ওনার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তখন আবার ভাবনা চিন্তা করতে হয়েছে, তারপর ওনাকে টোটাল ফাইলিং করতে হয়েছে। এরম একটা ব্যাপার। আমার ওই পাস্ট মেডিকেল হিস্ট্রি যে দেখছে ভেলোরে, সেই ডাক্তারই চোখ দাঁড়িয়ে যাচ্ছে যে এত বড়, ওরা হয়তো ভাবছে এত বড় সার্জারি, এত ক্রিটিক্যাল সার্জারি করেও পেশেন্ট কী করে বেঁচে আছে। তার জন্য হয়তো ভাবছে যে এবারও হয়তো টেনশন হবে না, এ হয়তো লড়ে বেরিয়ে আসতে পারবে। মানে এরকম একটা ব্যাপার। আমার নিজেরও হাসি লাগছে রিপোর্ট দেখে, সবার রিয়াকশান যেরম হয়ে যাচ্ছে আমার পাস্ট মেডিকেল রিপোর্টগুলো দেখে। তাতে আমারও মানে নিজেকে যেন মনে হচ্ছে সেই কি যেন একদম অমরত্ব লাভ করে আমি ভেলোরে এসেছি, এরকম একটা ব্যাপার।
তাই ভিতরে হেভি টেনশন হচ্ছে। গৌতম তো মুখে বলছে না ঠিকই, কালকে একটু ভেঙে পড়েছিল, কিন্তু বোঝাবার পর এখনও টেনশন ফ্রি হয়ে গেছে। তো আজকের আমার সকাল থেকে শরীরটাও ভীষণ খারাপ, একটা অসহ্য পা কোমর পেন হচ্ছে। যেহেতু বারবার দৌড়াদৌড়ি করছি, হয়তো মেন্টালিও একটু অনেকটা ব্রেকডাউন হচ্ছে বলে হয়তো প্রকাশ করছি না, কিন্তু হয়তো ভিতরে ভিতরে টেনশন হচ্ছে বলে হয়তো যাই না। শরীর ভীষণ খারাপ, মানে এক্ষুনি মনে হচ্ছে মানে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আর বাইরে ভীষণ গরম, ভীষণ রোদ। আর আমার 2টো সার্জারি হবে কি না সেটা ক্লিয়ার বলতে পারলেন না ওনারা। বললো সুচেতা চেস আমাকে আগামীকাল ইয়েতে বলে দেবে যে 2টো সার্জারি একসাথে হবে কি না। আর যদি 2টো সার্জারি একসাথে না হয় তাহলে যা আরেকটা টেনশন বলার মতো না। ব্রেকফাস্টে খাচ্ছি ছাতু, অত ভালো ভালো খাবার ছেড়ে দিয়ে, মানে আমার ইচ্ছাই করছে না। এই আসার সময় গৌতম ঠান্ডা জল এনেছিল, ঠান্ডা জল দিয়ে লেবু বিট নুন দিয়ে এই ছাতুটা গুলে দিয়েছে। কি টক দিয়েছে। যাই হোক, আমি যদি ওটিটা সাকসেসফুলি হয়ে যায়, বা ওটিটা 18ই জুলাই, মানে আর একদিন পর যদি ওটি হয়, তাহলে আমি ওটির পর আরও ডিটেলসে তোমাদের সব কিছু শেয়ার করতে পারবো। এখন যেটুকু জানতে পারছি সেটুকু একটু একটু করে শেয়ার করছি। আর ভিডিও কথা করার মতো কিন্তু একদমই অবস্থায় নেই, আমার ভিডিও অত ভালো হচ্ছে না, কথা জড়িয়ে জড়িয়ে বলছি, ঠিক করে গুছিয়ে বলতে পারছি না, এমন একটা পরিস্থিতি। তো সরস্বতী করলো রুম ক্লিন। তো একটু ড্রেস চেঞ্জ করে নিই, গৌতম রান্না বান্না করবে। আজকে বললাম ডিম ডাল আলু সিদ্ধ খাবো, আর কিছু ইচ্ছা করছে না। তো পরে আসছি, দাঁড়াও। এসে শরীরটা এত খারাপ লাগছিলো, আমি একটুখানি ওই যে এক্সারসাইজটা দিয়েছে ওটা এক্সারসাইজ করে আর আমি শুয়ে পড়েছিলাম। একদম ভালো লাগছে না, যেরকম পেট যন্ত্রণা করছে সেরকম পা যন্ত্রণা। আর গৌতম টিভিতে এতজন নিউজ চালিয়ে রেখেছে, আর তুমি খাও না, টিভিতে নিউজ চালিয়ে রেখেছে, মমতা ব্যানার্জির নিউজ দেখছে গৌতম বাবু। আর রান্নাবান্না গৌতমই করেছে, আমি শুয়েছিলাম। তো আজকের মেনুতে খুব আমার পছন্দের মেনু দেখাই, দাঁড়াও। আজকের দুপুরের মেনুতে একদম অতি উত্তম খাবার, আমার খুব পছন্দের খাবার, ডাল সিদ্ধ মাখা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে, এদিকে পাঁপড় ভাজা, এদিকে আলু সিদ্ধ, এদিকে ডিম ভাজা, পরম তৃপ্তিদায়ক খাবার। বাইরে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক গরম ছিল আজকে। আমার কপালে পুরো ট্যান পড়ে গেছে হসপিটালে দৌড়ে দৌড়ে, পুরো কালো হয়ে গেছে কপালের সাইডগুলো, সানস্ক্রিনও কাজ করছে না এখানে। খেয়ে নি আজকে একটু টানা ঘুম দেবো, আর ভালো লাগছে না। জেগে থাকলে নানা রকম টেনশন, ঘুমিয়ে থাকলে তাও ঠিক আছে। সন্ধ্যাবেলাতে ঘুরতে ঘুরতে এক্সারসাইজ করাচ্ছে, কিচ্ছু খেতে দেয়নি আমাকে, এক্সারসাইজ করিয়ে যাচ্ছে। আগে অবশ্য 3টে বল উঠছিল না, এখন উঠছে। কি বল উঠছে তো, আগে বাঁচো, খাওয়া পড়ে। এখানে গৌতম কফি বানিয়েছে, আর এখানে মুড়ি মাখছে। মুড়ি খাওয়া কম হচ্ছে। কি মুড়ি খাওয়া কম হচ্ছে? মুড়ি খাওয়া কম হচ্ছে, তার জন্য কি আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে? না, তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তোমার না এনার্জি কমে যাচ্ছে না মুড়ি না খেয়ে। একটু ওই ভাজা মশলা দিতে পারতে বলেছে। আজ আমার শরীর একদম ডাউন, আমি এখন ভাবতে পারছি না যে কালকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে যাব কি করে। এত পেট ব্যথা পা ব্যথা করছে, শরীর একদম খারাপ লাগছে। ফ্রাইডেতে সার্জারি, আর একদিন আগে আমার এই শরীরের এই অবস্থা, কি করব কি জানি। ও গৌতমকে সাহস দিতে গিয়ে নিজেই কুপোকাত হয়ে গেছি। সাংঘাতিক পেট আর পা এত যন্ত্রণা হচ্ছে, এত দৌড়াদৌড়ি, আর হসপিটালে টাইম কেটে যাচ্ছে না, ওর জন্যই শরীরটা আমার খারাপ হয়ে গেছে। কি জল পড়েছে? আচ্ছা দাঁড়া, আজকে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, জুলাইয়ের শেষের দিকেই বৃষ্টিটা হয়। কদিন আগে থেকে হলে গরমে যে কষ্ট পাচ্ছিলাম সেটা আর হতো না। আজকে ফোরকাস্টে দেখলাম 3 দিনই ভেলোরে ঠান্ডা থাকবে ওয়েদার, খুব বৃষ্টি হচ্ছে বিকাল থেকে।
মাঝখানে একটু ব্রেক নিয়েছিল, আবার বৃষ্টি স্টার্ট হয়েছে। বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমিও রুম থেকে বাইরে আসলাম। গৌতম রান্না করছে, কফি আলু ভাজা হয়ে গেছে। আর কি হবে? রুটি। এই রুটি বেলা হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে এটা। হ্যাঁ, আজকের সবার রান্না হয়ে গেছে। এদিকে পুরো ফাঁকা। এই গৌতম রুটি বেলছিল এইদিকে। সবার খাওয়া দাওয়া হয়ে হয়তো ঘুমিয়েও পড়েছে, পুরো অন্ধকার। এই কাকিমাই শুধু জেগে আছে এখানে, কাকিমাও রান্না করলো এক্ষুনি। আর পুরো এইটা থেকে জল আসছে, এই অ্যাডজাস্টার এদিক থেকে পুরো জলে, এদিকটা পুরো জল জল হয়ে গেছে। বাইরে বৃষ্টি, ডিনারে রুটি, গরম গরম কফি আলু ভাজা। আর এই কফি আলু ভাজা রুটির সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।